নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আর জানাই তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করি সবার জন্য খুব ভালো হয়, মঙ্গল হয়। আজ দেখো আমি একটু সমস্যায় পড়েছি, আর শরীর ভালো নেই, হাতেও একটা কি হয়েছে যার জন্য কোনো কাজই করতে পারছি না। তো সেই কারণে আজকে ছোটো মেয়েকে বসেছি ঠাকুর দিতে। বছরের প্রথম দিন, মানে নতুন দিন, একটা নতুন পোশাক পরবে না গোপাল? দেখি জামাটা দেখা গোপাল সোনা। তো এই যে গুবলির জন্য একটা নতুন জামা এসছে, ওকে বললাম তুই স্নান করে পুজো দে, আমি একটা ছোট্ট ভিডিও বানাই, সবাইকে দেখাই আজকে তুই পুজো করছিস, গোপাল সোনাকে জামা পরাচ্ছিস। এমনি সময় তো ঠাকুর ঘরে খুব একটা এরা ঢোকে না দরকার ছাড়া, আমাদের যখন অসুবিধা হয় তখন ওদেরকে ঠাকুর ঘরে ঢুকতে হয়। হ্যাঁ, তো দেখো গোপাল সোনা পড়ছে এখন একটা নতুন জামা। হাতে কি একটা যে হয়েছে যার জন্য কোনো কাজই করতে পারছি না। দেখি ধর এখানটায়, ওই দেখো গুবলু সোনা একটা সুন্দর নতুন জামা পরে নিয়েছে। এর মধ্যে রয়েছে গোপালের গয়না, ওখান থেকে দেখ একটা মালা, সুন্দর দেখে একটা মালা বার কর, তো যেটা পছন্দ হচ্ছে নিয়ে এসে গোপাল সোনাকে পরিয়ে দে। কই দে, পরিয়ে দে, এটা পছন্দ ওর। হ্যাঁ হ্যাঁ, কালারটাও সুন্দর ম্যাচ হবে। দেখি, ঠিক আছে। দুখানা সুন্দর পায়ের মল গোপালের জন্য কিনেছি, যতবারই পরাচ্ছি পা দিয়ে খুলে যাচ্ছে, কেন কি জানি। আমার গোপাল সোনা এতটাই রোগা, পায়ের থেকে খালি বেরিয়ে যায়, ওর জন্য পরাতেই পারি না। তার পাশেই রেখে দিয়েছি সিংহাসনের একটা সাইডে। নে এবার গুবলু সোনাকে ওখানে বসিয়ে দে। রয়েছে অনেক গাঁদা ফুল, সেগুলোকে সব বার করে নিল। এবার ওই ফুলের মধ্যে গঙ্গার জল ছিটিয়ে দে। ওখানে দেখ ওই যে গঙ্গার জল আছে ওই বাটিটার মধ্যে নিই, ওই আজমন পাত্রে, তাহলে ঢেলে নিই একটুখানি বোতল থেকে। তো এই ফুল দিয়ে সাজিয়ে একটুখানি পুজো করে নেবে। চন্দন পাটা গঙ্গার জল দিয়ে একটুখানি ধুয়ে নে, হাত বুলিয়ে ধুয়ে নে। হ্যাঁ, ফেলে দে, দিয়ে আবার একটুখানি গঙ্গার জল দে ওর মধ্যে। হ্যাঁ, এরকম করে যদি মাঝে মাঝে ঠাকুর ঘরে ঢুকিস তাহলে একদম সুন্দরভাবে পুজো তোকে। চন্দন পাটার মধ্যে অল্প ঢেলে দে। চন্দনের কাঠটা শেষ হয়ে গেছে, তারপরে আনা হয়েছে এই গুঁড়োটা। দে, দে ওর মধ্যে দে, অল্প অল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার এই চন্দনের ফোঁটা দিয়ে দে, গুবলু সোনার কপালে একটা দে, রাধা মাধবকে দিয়ে দে, আর একটু হাতে নিয়ে নে, চন্দন মাখিয়ে নে আবার। দেখি একটু সাইড হয়ে যা তুই। তুই যে পুজো করছিস কীভাবে আমি বলে বলে দিচ্ছি সেটা তো দেখাতে হবে। হ্যাঁ, ওরকম করে চন্দন পাতার মধ্যে সমস্ত ইয়েগুলোকে, তুলসী পাতাগুলোকে দে, দিয়ে এপিট ওপিট দুপিট মাখিয়ে দেওয়ার সময় আমি আবার বলে দেবো। তাহলে কি করবি এবার? তাকাই দিকে, মাঝে মাঝে ঠাকুর ঘরে ঢুকবি, পুজোটা শিখে যাবি, ঠিক আছে? এবার এপিট ওপিট মাখা তুলসী পাতাটাকে, হ্যাঁ, দিয়ে ওই যে গুরুদেবের চরণে দাও আগে। ওই দিকে, ওই যে রাধা মাধবের পাশে ওই যে তাদের যে গুরুদেব, রাধাকৃষ্ণের যে গুরুদেব, সেখানে দাও। আবারও একটা চন্দন মাখা মাখিয়ে রাধারানীর হাতে দে, রাধারানীর হাতে, রাধা কৃষ্ণের চরণে, রাধার হাতে আর কৃষ্ণের চরণে। দেখা যাচ্ছে না, আমি দেখাতে পারছি না যেহেতু পুরো ঢুকে গিয়ে দিচ্ছে, তো বলে দিচ্ছি আমি যেইভাবে পুজো করি সেভাবে দিতে। হ্যাঁ, কৃষ্ণের চরণে আরও একটা পুরো ফুলের মধ্যে মাখিয়ে নে। হ্যাঁ, দেবে চন্দন পাতাটা নিচে করে দে। দেখো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে এখন। খুব সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না, কেননা বেশিটা তো ভেতরে ঢুকতে পারছি না, আমিও পুজো করছে। দেখো সবাইকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এবার ভোগ নিবেদন করবে, ধূপকাঠি জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, তাহলেই হয়ে যাবে পুজো, তাই তো? আমি বলে দে একটুখানি শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। এদিকে ঘুরে বলতে হয়। শুভ নববর্ষ। পুজো দিচ্ছে বাবা, কত বড় আমার একটা কাজ করছে, এটাই অনেক। তো ভোগটা লাগিয়ে নিই, চলো এবার আমি তাহলে ওইদিকে যাই। ওদিকে পুজো হয়ে গেল, এদিকে এবার আমার হবে রান্না। চলে এসেছি দেখো রান্নাঘরে। আজকে রান্না হচ্ছে এই যে সরু সরু লম্বা করে আলু কাটা, আর এখানে রয়েছে সজনা ডাঁটা। এই ডাঁটা হবে চচ্চড়ি সর্ষে দিয়ে, তার জন্য সর্ষে, শুকনো এই কাঁচা লঙ্কা,
আবারই খুলতেও পাচ্ছি না, কেন যে হাত দিয়ে কাজ করতে পারছি না, চলো তোমাদেরকে একটু দেখাই। দেখেছো আমার হাতের কি অবস্থা হয়েছে, এই কারণে আমি কোনো কাজ করতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। তো শাশুড়ি এসেছিলো, সে এসব কাটাকুটি করে দিয়ে গেল। এসেছিলো, বললাম আমার হাতের জন্য অসুবিধা হচ্ছে, কাটতে পারবো, অনেকটা সময় লেগে যাবে, তাই বললাম তুমি এসছো যখন তাহলে একটু কেটে দাও। আর এদিকে দেখো এঁচোড় কেটে দিয়ে গেছিলো, সেটাকে একটু নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ বাছাই ছিল, মেয়ে এসেছিলো সেদিনকে বেছে দিয়ে গেছিলো, তো ফ্রিজে ছিল, সেটাকে বার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখন করবো রান্নাবান্না আর কি দেখাবো, হাতের যা অবস্থা, খুন্তি তো ভালো করে নাড়তেই পারছি না। সেদ্ধ করা হয়ে গেছে, রান্নাটাও এবার সেরে ফেলবো। এদিকে দেখো 2 রকমের সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা সজনা ডাঁটা চচ্চড়িতে দেবো, তার জন্য এটাকে ভিজিয়ে রেখেছি। আর এঁচোড়ের জন্য পেঁয়াজ কাটা রয়েছে আর মশলা বাটা রয়েছে। এই তুই আজকে মাথায় শ্যাম্পু করেছিস? হ্যাঁ, ও ওই জন্য এত দেরি হয়েছে। চুলটাকে যখন মুড়িয়ে নিল গামছা দিয়ে, শুকনো হয়ে যাবে বলে। এখন এ কর, আগে গামছাটা খুলে তারপরে প্রসাদটা নামাবি, ঠিক আছে? নামিয়ে তারপরে গামছাটা কিছুক্ষণ জড়িয়ে রাখ, তারপর আবার খুলে নিবি। কেন? ও মা, নতুন জামা পরেছে বলছে নতুন মনে হচ্ছে না, পয়লা বৈশাখে আবার কীরকম ঝকঝকে জামা পরে নাকি? নতুন জামা মনে হচ্ছে না? কি বলছিস? নতুন পোশাক পরে বলছে নতুন জামা মনে হচ্ছে না, ভাবো কি অবস্থা। গামছাটা খুলে ঠাকুরঘরে ঢুকে প্রসাদটা নামিয়ে নাও। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রান্নাবান্না তোমাদেরকে কিছু দেখাচ্ছি না, কেন হাতের অবস্থা বড়ই খারাপ, আমি ঠিক করে খুন্তিটা নাড়তে পারছি না, ঠিক করে দেখাতেও পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে এখন রাখি।